গুড ইভিনিং এভরিওয়ান। ব্লগিংয়ের ইচ্ছা ছিল না, তবুও আমরা এখন পাড়ি দিয়েছি উড়িষ্যা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা আছি এখানে কোলাঘাটে, বাট এখানে যে ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি মনে করলাম যে ভিডিওটা বানানো উচিত, সেটা হলো যে এখানে যে কোনো জিনিসের এমআরপি 5 টাকা বেশি। ঠিক আছে, আমি এখন জাস্ট এই রেডবুল কিনলাম একটা, তো এটার এমআরপি আছে 125, কিন্তু সেটা এখানে 5 টাকা বেশি আছে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু তোমরা সবাই খেয়াল করো, যেটা আমি আগেও দেখেছি, দীঘাতেও দেখেছি, মন্দারমণিতেও দেখেছি, যে বিশেষ করে যেটা এমআরপি তার থেকে 5 টাকা 10 টাকা বেশি নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। চাইবো আর কি যেসব বিখ্যাত কিছু ইউটিউবার আছে, ফেমাস কিছু ইউটিউবার আছে, তারা একটু এই দিকে নজরটা দিক, যাতে এই যেগুলো হচ্ছে এগুলো যদি বন্ধ হয়। গুড মর্নিং, আমরা এখন আছি ভুবনেশ্বরে। তো সবেমাত্র বাস ঢুকলো এই মুহূর্তে। ভুবনেশ্বরকে যেহেতু বলা হয় সিটি অফ টেম্পল, তো এখানে প্রথম যে মন্দিরটা আমরা এখানে দেখতে এসেছি, সাইডে এরকম একটা লেক, আর আমি মন্দিরটা দেখাচ্ছি। তার আগে জাস্ট একটা ভিউ দেখিয়ে দিই। এটা হলো এন্ট্রান্স। ঠিক আছে, এখান থেকে ঢোকার পর, যেহেতু কদিন আগে শিবরাত্রি গেল, তার জন্য এত কিছু আয়োজন এই সামনেটায় হয়ে আছে। ঠিক আছে, আর সামনে একটা এরকম একটা কুণ্ড সামনে আছে, বিউটিফুল, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে খুবই ভালো লাগলো। আগেরবার এটা একটু নোংরা আবর্জনা ভর্তি ছিল, এটা দেখছিলাম। এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এটাকে, যেটা দেখে সত্যিই খুবই ভালো লাগলো। আর এটা হলো এন্ট্রান্স, আর এটা হলো টেম্পল। ওকে, এখন বাজে হলো 6:14। ঠিক আছে, 6:14 সময় আমরা এখানে ঢুকেছি। এরপরে জাস্ট এই স্টপেজ, সেকেন্ড স্টপেজ আমাদের রাতের পরে। তারপর এখান থেকে যখন গাড়ি ছাড়বে আর নেক্সট স্টপেজে যখন আমরা নামবো, তখন আবার কন্টিনিউ করবো। আশা করি এরপর আমরা যাব সূর্য মন্দির, কোনারক সান টেম্পল, যেটা কিনা অতীব প্রাচীন একটা মন্দির। আর এখানে আমরা আছি ভুবনেশ্বরে। আমরা ভুবনেশ্বর টেম্পল থেকে বের হলাম, তো ভেতরে ফোন অ্যালাউ নেই, যার জন্য আমি কিছু ভিডিও ক্লিপ নিতে পারলাম না। টেম্পল সিটি নামে বিখ্যাত ভুবনেশ্বর, তার কারণ হলো এখানে সবথেকে বেশি ছোট বড় মিলিয়ে প্রায় 500টার উপরে মন্দির আছে। ঠিক আছে, আর প্রত্যেকটা মন্দিরই মানে ইন্টারলক টেকনোলজিতে তৈরি। তো মাঝখানে জয়েন্টে কোনো রকম সিমেন্ট ব্যবহার করা হয়নি, প্রত্যেকটা পাথর খাজে খাজে বসিয়ে আর তার সাথে ভিতরে লোহা দিয়ে আটকে মন্দিরগুলোকে তৈরি করা হয়েছে। আর সেই সময়ে এই ইঞ্জিনিয়ারিং এত অ্যাডভান্স, আর এটার নিচে টোটালি বালির একটা পরত, যাতে করে ভূমিকম্প বা আর্থকুইক হলে যাতে টেম্পলের কোনো ক্ষতি না হয়, তার অনুযায়ী সেখানেই মন্দির। এই পাশে একটা মন্দির আছে এই জায়গাটায়, যেটা গার্ড হয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে না। আমরা এবার বাসের উদ্দেশ্যে, এরপর সূর্য কোনারক টেম্পল, সান টেম্পলের উদ্দেশ্যে। যেমনটা আমি বললাম আর কি, যে আমরা কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, তো সেখানে পৌঁছে গেছি, অ্যারাইভড হিয়ার, অ্যান্ড দিস ইজ দ্য সান টেম্পল। একটু দূরে আছি, জাস্ট ওয়েতে আছি। এবার মেন কথা হলো সান টেম্পল কোনারক। কোনারকের কন শব্দের অর্থ হলো অ্যাঙ্গেল, অ্যান্ড আর্ক শব্দের অর্থ হলো সূর্য, অর্থাৎ সূর্যের কোণ। এখানে এটা সূর্য মন্দির হলেও ফ্যাক্ট হলো যে এই মন্দিরে কখনো সূর্যদেবের পুজোই হয়নি। এটার একটা কথোপকথন আছে, যে মেন আর্টিস্ট ছিল সে বাড়ি ছেড়ে, নরসিংহদেব আন্ডারে রাজা ছিলেন নরসিংহদেব, তখন উনি আদেশ দেন এই জায়গাটায় একটা মন্দির করার জন্য, সূর্য মন্দির। তো 1000-এর বেশি আর্টিস্ট ছিল। মেন আর্টিস্ট যে ছিলেন তিনি 12 বছর ঘর ছাড়া ছিলেন। তো তিনি যখনই প্রথম ঘর থেকে বার হন, তখন সেই বছরই তার ছেলের জন্ম হয়, এবং ছেলের 12th বার্থডেতে সে তার মার কাছে উইশ করে যে আমি কি বাবার সাথে দেখা করতে পারি। দেন তার মা তাকে পারমিশন দেয় যে ওকে, এই জায়গা আছে, সেখানে গিয়ে তুমি তোমার বাবার নাম বলবে, তো সেখানে গিয়ে তোমার বাবার সাথে দেখা হয়ে যাবে। তো দেন সেই শিশু আসে, আমি তার নামটা একটু ভুলে যাচ্ছি। তো এটা একটা কথোপকথন, এটা কোনো রিটেন হিস্ট্রি নেই। তো যেটা হলো অনেক রাইটারের মুখে এটা শোনা যায়। তো তারপরে তিনি আসেন, এবং এই সান টেম্পলের উপরে একটা, যেহেতু মন্দিরের যেরকম মুকুট ছাড়া রাজা থাকে না, সেরকম মন্দিরের উপরে চূড়ার উপরে যে চিহ্ন,
যেটা আমরা দেখতে পাই জগন্নাথ মন্দির বা অন্যান্য যে কোনো মন্দিরে, এর উপরে একটা ফলক থাকে মন্দিরের ওপরে। তো সেই ফলক ছাড়া মন্দিরও অসম্পূর্ণ। তো সেই ফলকটাকে ওরা আর্টিস্টরা মিলে কেউ তুলতে পারছিল না উপরে। তো সেই বাচ্চা ছেলেটা তখন আসার পরে ও মনে করে যে এটা তো খুব ইজি, তো সবাই হাসে ওকে দেখে যে বাচ্চা ছেলে সে এসে বলছে। তাকে দেখে তার বাবা খুব খুশি হয়। অ্যাকচুয়ালি খুশি হওয়ার পরেও তার বাবার মনে একটা দুঃখ থাকে যে রাজার কিছুদিন পরেই মন্দিরটা উদ্বোধন হবে, এবার যদি আমরা পদকটা না লাগাতে পারি ফলকটা, তো দেন রাজা খুব শাসনকারী রাজা ছিল। তো রাজা সেখানে কি করবে, ওদের গর্দান নেবে। তো সেই জন্য খুব আপসেট ছিল সবাই, প্রত্যেকটা আর্টিস্ট খুব আপসেট ছিল। দেন তারপর বাচ্চাটা এসে উপরে উঠে, জাস্ট কোনো কিছুর সাহায্য ছাড়া উপরে উঠে সেই ফলকটা উপরে প্লেস করে, যেটা ওরা কেউ পারেনি। তো এটা দেখার পর সবাই খুশি হওয়ার পরিবর্তে আরও বেশি দুঃখ পায়। কারণটা কি? কারণটা হলো যে প্রথমেই বললাম নরসিংহদেব প্রচুর শাসনকারী রাজা ছিল। এবার সে যদি জানতে পারতো যে যে হাজারটার ওপরে আর্টিস্ট যারা আছে তারা যেটা প্লেস করতে পারেনি সেটাই বাচ্চা এসে প্লেস করে দিল, তো তারপরে কি হবে, সেই প্রত্যেকটা আর্টিস্টেরই গর্দান নেওয়া হয় বা খুব কঠোরতম সাজা দেওয়া হবে। তো এটা জানার পর সেই বাচ্চাটা ওই উপর থেকে, তখন সমুদ্র তটও খুব কাছে ছিল, এবং উপর থেকে জাস্ট নিচে জলে ঝাঁপ দিয়ে তার মৃত্যুবরণ করে। তো তারপর থেকেই যেহেতু একজন শিশুর মৃত্যু দিয়ে মন্দিরটার উদ্বোধন হয়, তো এর মধ্যে সূর্যদেবের একটা মূর্তিও ছিল যেটা ম্যাগনেটিক ওয়েতে ছিল এবং হাওয়ায় ভাসতো সেই টাইমে দাঁড়িয়ে এখন ম্যাগনেট মেট্রো যেগুলো বেরিয়েছে জাপানে, হাওয়ায় ভাসা মেট্রো, তো সেই টেকনোলজি আমরা ইন্ডিয়ানসরা সেই সময় দাঁড়িয়েও ভেবে ফেলেছিলাম কোনোভাবে, এবং সেটা সোনার প্রলেপ লাগানো ছিল মূর্তিটার ওপরে যেটা হাওয়ায় ভাসতো। তো সেই মূর্তি থাকলেও, মন্দির থাকলেও কোনোদিনও সূর্যদেবের পুজো এখানে হয়নি। তো উদ্বোধনের আগেই এরকম একটা অঘটন ঘটেছিল, আর তখন বলেছিলাম আমি সমুদ্রটা প্রচুর কাছে ছিল, দ্যাটস ওয়াই এইটা হলো পুরো কাহিনী। আর আমি এখানে এসে গেছি, এখানে প্রচুর লাইন পড়ে গেছে, আর আমি ব্যাগও নিয়ে এসেছি আউটডোর করার জন্য। তো দিস ওয়াজ দ্য লাইন অ্যান্ড দিস ইজ দ্য সান টেম্পল অফ কোনারক। কি অদ্ভুত সুন্দর এই স্কাল্পচার। এখন আছি জগন্নাথ বল্লভাই, ঠিক আছে। তো সমস্ত বাস এখানে এসে স্টপেজ, যেটা বাস স্টপেজ, এরপরে আমাদের যাওয়ার জন্য ছোটো ছোটো কিছু বাস করতে হয়, যেগুলো আমার এই পিছনে আছে। এটা একটা ছোটো বাস, আর এই সাইডে দুটো বাস আমাদের নেওয়া হচ্ছে। তো চলো পুরী বিচে গিয়ে দেখা হচ্ছে। রাইট হিয়ার অ্যান্ড আমরা এসেছি সকালে, বাট আমার একটু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আমি আপডেট দিতে পারিনি। এবং এখন এই বিকালের মুহূর্তেই আমি আজকে স্নানও করিনি সমুদ্রে, একটু হেলথ ইস্যুজের জন্য। আর সমুদ্রের ধারে অলরেডি এখন কটা বাজে, 5:48 বাজে, আর মেলা শুরু হয়ে গেছে সাইডে, ঠিক আছে। আমি সেটাকে দেখাচ্ছি। আমি এখন আছি যেখান থেকে প্রভু চৈতন্যদেব নীলা চলে গেছিলো, সেই জায়গাটায়। প্রভু চৈতন্য মহাপ্রভু এখান থেকে নীলা চলে গেছিলো, একটা স্কাল্পচার, আর ওখানে একটা স্কাল্পচার, ওকে। আর সাইডে এরকম পুরো লাইন, পুরো যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত দোকান ভর্তি আছে। শুভ সন্ধ্যা। ওর নাম আয়ুষ সরকার। আয়ুষ কি লিখেছে এখানে দেখা যাক, AY, এটা ইউটা এখান থেকে আছে, হ্যাঁ, এই যে ইউ, এটা S, এটা H, আয়ুষ লিখেছে। আয়ুষ 5 साल का सिंचन নোয়ারা আবার ডিজাইন করছে এখানে। এরা দেখতে এসছে, এরা
এটা কি কোনো মেশিন নাকি? তুমি বাইরে যেদিকে যাবে হ্যাঁ ভালো লাগে না, খারিয়া খারিয়া লাগে। সুইট কম খাবে, হ্যাঁ খেয়াল রেখে দেবে। আবার বাইরে যেখানে খাবে হ্যাঁ তখনই জানবে কোনটা টেস্ট, উড়িষ্যা মাল টেস্ট না বাইরের টেস্ট। আমার নাম হচ্ছে বিদ্যাধর সাউ। আপনি লোকাল নাকি উড়িষ্যারই? ঝাল দেবো? হ্যাঁ দাঁড়াতে রাখলাম। এটা কি কাসুন্দি নাকি? এটা হচ্ছে আমের জুস, আমের আম জুস। আদা জুস। আচ্ছা আম আদা যে মিষ্টি আদা আচ্ছা তার জুস আর আমের জুস, সেটা লোকাল আমাদের। আমরা বাড়িতে এটা করি। আচ্ছা এটা হোমমেড? হুম এটা হোমমেড বাড়িতে করো? হুম। থ্যাংক ইউ আঙ্কেল। গুড ইভিনিং এভরিওয়ান। এই সন্ধে বিকালে অলমোস্ট বেরিয়েছি আর এখন 9:30 বাজে। 9:30 বাজে এখন রুমে ফিরছি। এমনি ঠান্ডা লেগেছিলো, শরীরটা খারাপ ছিল, তার উপর আবার সমুদ্রের হাওয়া খেয়ে খারাপ হওয়ার কথা, যদিও বা খারাপের কোনো চিহ্ন আমি দেখছি না। আরও বেশি হেলদি লাগছে বলতে গেলে, বেশি ফিট লাগছে। তো এখন আমি আছি শ্রী চৈতন্যদেবের নীলাচলে যাওয়ার রাস্তা থেকে ভিতরের সাইডে। সমুদ্রের আবহাওয়া তো অপূর্ব, খুবই সুন্দর। দীঘা মন্দারমণি থেকে মাছ বেটার। এইটার পরে দীঘা মন্দারমণি জাস্ট ঘোলা পুকুরের জল ছাড়া আর কিছু মনে হয় না। তো এখানে স্পেশালিটি এটাই যে জলটা ফ্রেশ, মোটামুটি এভারেজ, ওকে এভারেজ ফ্রেশ বলাই চলে। আর সি ফুড যেটা বলি, যদি সি ফুডকে আমাকে রেটিং দিতে বলো তো 4 আউট অফ 10, বিকজ বেশিরভাগ জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় কি, কোয়ালিটি ভালো না। আর কোয়ালিটি থেকে বড় কথা, হাইজিন টোটালি মেনটেন করা হয় না, এটা আমার খুব খারাপ লাগে বিষয়টা। ওকে, তো গিয়ে এখন ডিনার করবো। ডিনার করে দেখা হচ্ছে কাল সকাল। চেষ্টা করবো সকাল 6:30 উঠে 7টায় আউটডোরে আসার। দেখা হচ্ছে সকালবেলা আউটডোরের সাথে।